عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকল প্রকারের কৃপণতা দূর করে রব্বে করিমের জন্য বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله جل شانه عم نواله রহমানুর রহিম মালিকুল মুলক কাদেরে কুদরত ওই রব্বে কারীমের কাছে শুকর সুজুদ কৃতজ্ঞতা প্রকাশ করছি দিল থেকে, যিনি আমাদেরকে রমজানের সূচনা লগ্নে রমজানের প্রস্তুতির জন্য বান্দাকে সুযোগ করে দিচ্ছেন। দ্বীনি পেগাম, দ্বীনি আমাল, দ্বীনি কাজ আঞ্জাম দেওয়ার জন্য, আমল করার জন্য, শোনার জন্য আমাদেরকে রব্বে কারীম বারবার সুযোগ দিয়ে থাকেন। এজন্য রব্বে কারীমের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহা এই সূরাটি সবাই পারে কি না? আপনারা সবাই পারেন? সকলেই সূরাটি পারে। এই সূরার মধ্যে আয়াত রব্বে কারীম নির্ধারণ করেছেন 60টি। কয়টি আয়াত? 60টি। আল্লাহ পাক 29টি শব্দ দিয়ে সূরাটি লিখেছেন। শব্দ কতগুলো? 29টি। 139টি অক্ষর দিয়ে পুরা সূরাটাকে আল্লাহ পাক সমাপ্ত করেছেন। পড়েন আল্লাহু আকবার। 139টি অক্ষর, আর একটি একটি অক্ষর পড়লে 10টি করে নেকি আমল নামায় যিনি লিপিবদ্ধ করে দেয়, সেই মালিকের নাম একথা দিলে বিশ্বাস আছেনি? একটি করে অক্ষর পাঠ করবে কোরআনুল কারীমের, অটোমেটিকলি আল্লাহ পাক তোমার আমল নামার মধ্যে 10টি করে নেকি লিখে আমল নামাকে পূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার। তো আমি চিন্তা করলাম যে আমার যারা মুসল্লি আছে, আমার পিছনে নামাজ পড়ে, আমি
5 ওয়াক্ত নামাজে লক্ষ্য করেন সূরা ফাতিহা সহ যেই সূরাগুলো প্রয়োজন হয়, যেই দোয়াগুলো প্রয়োজন হয়, প্রত্যেক জুমায় একটা একটা করে এটার মর্ম, অর্থ, অনুবাদ, ব্যাখ্যা আপনাদেরকে বলবো এবং আপনাদের থেকে শুনবো। রাজি আছেন নি? সবাই রাজি? সূরা ফাতিহা সবার থেকে কিন্তু শুনবো, সব মানুষের সামনে। ভয় নাই তো? ডর নাই তো? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী বললেন, খুলে দেখবেন মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم, ও সাথীদ্বয়, আল্লাহর নবী বলেছেন সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, যেই ব্যক্তি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত না করবে, যেই ব্যক্তি নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা পাঠ না করবে, যেই ব্যক্তি নামাজের প্রত্যেকটা রাকাতে সূরাতুল ফাতিহা না পড়বে, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির নামাজটি অসম্পূর্ণ যিনি করে দেন তিনি কে? এই জন্য আল্লাহ পাক বললেন, কেন তুমি সূরাতুল ফাতিহা পড়বে? প্রত্যেকটা রাকাতে সূরাতুল ফাতিহা কেন পড়তে হবে? রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার নাম দিয়েছেন, কয়েকটি নামে সূরাতুল ফাতিহাকে নামকরণ করেছেন। একটি নাম প্রথমে রব্বুল আলামিন দিলেন সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। কোন সূরা নামাজের মধ্যে পরিপূর্ণ পড়তে হয় না, কোন সূরা নামাজের প্রত্যেক রাকাতে পড়তে হয় না, কোন সূরা প্রত্যেক নামাজিকে পড়তে হয় না। ওই সূরাটাই প্রত্যেকটা নামাজিকে প্রত্যেকটা নামাজে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পড়ার জন্য যিনি নির্দেশ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক কেন এই সূরাকে নামাজের জন্য পছন্দ করলেন? প্রত্যেকটা রাকাতের জন্য কেন পছন্দ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন গুনাহগার মানুষ যখন সারা রাত ঘুমাবে, একজন পাপাচার মানুষ যখন সারা রাত গুনাহ করবে, একজন নিশাখোর মানুষ যখন সারা রাত নেশা করবে, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সব কিছু জেগে জেগে বসে বসে দেখেন। সারা রাত্র নেশা করার পরে, অপকর্ম করার পরে, সকল প্রকারের গুনাহ করার পরে যদি কখনো তার হৃদয়ে রব্বে কারীমের ভয় চলে আসে, তাহাজ্জুদের সময় যদি দাঁড়িয়ে যায়, চোখ ডলতে ডলতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে ফজরের সালাতে যদি দাঁড়িয়ে যায়, আর ফজরের সালাতে দাঁড়িয়ে গিয়ে রব্বে কারীমকে, আল্লাহ রাব্বুল আলামিনকে সব নিজের কৃতিত যা কিছু গুনাহ করেছে সব গুনাহগুলি স্মরণ করে যদি রবের প্রশংসার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
যখন একজন গুনাহগার রব্বে কারীমকে নামাজের মধ্যে ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষুধার তাড়নায় সন্তান মাকে ডাকতে দেরি করবে, মাকে ডাকবে, একবার ডাক দিবে মা উঠবে না, দুবার ডাক দিবে মা না উঠতে পারে, তৃতীয়বার ডাক দিবে মা তাও না উঠতে পারে, বাবাকে ডাকবে বাবাও না উঠতে পারে, প্রিয় স্ত্রী সহধর্মিণীকে ডাকবে সেও না উঠতে পারে। কিন্তু তোমার মালিক এমন একজন মালিক, এমন একজন রব, আসমানের উপরে বসে বসে সব কিছু নিয়ন্ত্রণ করেছে, যার কোনো খাওয়া নাই, যার কোনো দাওয়া নাই, যার কোনো নিদ্রা নাই, ঘুম নাই, কিছুই নাই। তুমি যখন রব্বে কারীমকে ডাক দিবে এভাবে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দিবে। গুনাহগার বান্দা যখন রব্বে কারীমকে ডাক দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের মধ্যে বান্দার ডাকে সাড়া দিয়ে দিবেন। আর প্রশংসাটা কেমন হবে? আলহামদুর প্রশংসাটা হবে এমন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যত প্রশংসা হতে পারে, আসমানে যত প্রশংসা হতে পারে, স্থলে জলে যত প্রশংসা হতে পারে, সব প্রশংসার নেতার জন্য যত প্রশংসা করব, প্রেসিডেন্টের জন্য যত প্রশংসা করব, মোল্লা মৌলবীর জন্য যত প্রশংসা করব, সকল প্রশংসার থেকে বড় প্রশংসার মালিক যিনি, তিনি কে? সূরাতুল ফাতিহা আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিরমিজি শরীফ খুলে দেখবেন 2811 নং হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ও সাহাবীরা শুনো, আমি ওই মহান সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, ওই মহান সত্তার কসম করে বলছি, মা উনজিলাত ফিত তাওরাত, সূরা ফাতিহার মতো একটি সূরা তাওরাতের মধ্যেও নাজিল হয় নাই, ওয়াজ জাবুর, জাবুরের মধ্যেও নাজিল হয় নাই, ওয়াল ইনজিল, ইনজিল কিতাবেও নাজিল হয় নাই, ওয়াফিল কুরআনি মিসলুহা, কোরআনুল কারীমের মধ্যেও সূরা ফাতিহার মতো একটি সূরা আল্লাহ পাক নাজিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার করে, আনন্দ করে তাম পৃথিবীর মানুষের জন্য প্রশংসার সব কিছু সূরাতুল ফাতিহার মধ্যে ঢুকায় দিয়েছেন, ঢুকায় দিয়ে বলেছেন, ও পৃথিবীর মানুষ, যখনই তুমি সূরা ফাতিহা পড়ে আমার কাছে ক্ষমা চাইবা, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিব। এটার নাম যেভাবে করে সূরাতুল ফাতিহা, ঠিক সেভাবে করে এটার নাম উম্মুল কোরআন। সূরাতুল ফাতিহার নাম দিয়েছেন একটি উম্মুল কোরআন, অর্থাৎ কোরআনের মা হিসাবে সূরাতুল ফাতিহাকে চয়ন করেছেন। আবার সূরাতুল ফাতিহার নাম দিয়েছেন সূরাতুশ শিফা, যে কোনো রোগের জন্য যদি তুমি সূরাতুল ফাতিহা পড়ে কাউকে দম করো, ফুৎকার দাও, হতে পারে রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ওসিলায় রোগ মুক্তি দিয়ে দিবেন। আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা 1232 নং হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
ইনতালাকা নাফারুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারাতিন, আল্লাহর নবীর সাহাবীদের একটি জামাত কোন এক সফরে কোন এক দেশে আগমন করেছিলেন, সফররত অবস্থায় ছিলেন। আবু সাঈদ খুদরি বর্ণনা করেন, ওখানে গিয়ে সাহাবীর জামাত ওই গ্রামের ওই এলাকার লোকের কাছে, মানুষের কাছে মেহমান হওয়ার জন্য ইচ্ছা করলেন। আরো একটি নিয়ম আছে, কোনো পথচারী, কোনো কাফেলা, কোনো বণিক দল যদি কোথাও যায়, কোনো এলাকায় গমন করে, ওখানে গিয়ে তাদেরকে বলে যে আমাদেরকে আপনাদের একদিন বা 2 দিন মেহমানদারি করাতে হবে। এই নিয়মটা আরবে আছে, হয়তো কেউ মেনে নেয়, কেউ মেনে নেয় না। আল্লাহ নবীর সাহাবী আবু সাঈদ খুদরি বলেন, সাহাবীদের জামাত ওখানে গিয়ে মেহমান হওয়ার জন্য ইচ্ছা করলেন, কিন্তু ওই এলাকার মানুষ বললেন না, আমরা মেহমানদারি করাতে পারবো না। সাহাবীদেরকে মেহমানদারি করানোর ব্যাপারে অস্বীকার করলেন। সাহাবীরা নিরুপায়। 1 দিন 2 দিন, কয়েকদিন পরে দেখা গেল ওই এলাকার যিনি জমিদার ছিলেন, প্রভাবশালী যিনি ছিলেন, নেতা যিনি ছিলেন, ওনাকে হয়তো বিষাক্ত কোনো সাপ অথবা কোনো বিচ্ছু তাকে কি করেছে, আক্রমণ করেছে, দংশন করেছে। কোনো ঔষধ, কোনো গাছ, কোনো ফুৎকার কিছুতেই কাজ হচ্ছে না। তখন তার এলাকার লোকেরা সাহাবীদের কাছে আসলেন, এসে বললেন আমাদের দল নেতাকে বিষাক্ত কোনো প্রাণী আক্রমণ করেছে, আপনাদের কাছে এটার ব্যাপারে কোনো শিফার ব্যবস্থা আছে কিনা, কোনো দাওয়ার ব্যবস্থা আছে কিনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তখন ওই মানুষগুলোকে বললাম আমরা চিকিৎসা করতে পারি একটি শর্তে। চিকিৎসা আমরা করব, তবে একটি শর্ত। কি শর্ত তোমাদের? আমরা তোমাদেরকে বলেছিলাম মেহমানদারি করার জন্য, তোমরা অস্বীকার করেছ। আমরা তোমাদের দল নেতার চিকিৎসা করব, তবে শর্ত হলো আমাদেরকে 1 দল বা 1 পাল ছাগলের ব্যবস্থা করতে হবে বিনিময়। তাছাড়া আমরা কি করব না, চিকিৎসা করব না। এলাকার মানুষগুলো বলে ঠিক আছে, তাহলে চিকিৎসা শুরু করে দাও, তোমরা যা চাও তা দেওয়া হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ওই নেতার কাছে গিয়ে পাশে বসে সূরাতুল ফাতিহা 7 বার পড়ে যখন তার শরীরে দম করলেন, ফুৎকার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ওসিলায় তাকে পরিপূর্ণ শিফা দান করলেন। এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদের সাথে যেমন চুক্তি হয়েছে চুক্তি পূরণ করো। ছাগলগুলো তাদেরকে দিয়ে দেওয়া হলো। সাহাবীরা বললেন এই ছাগলগুলো কি করা হবে? আবু সাঈদ খুদরি বলেন, নবীকে গিয়ে আগে জিজ্ঞাসা করি, নবী আপনি যদি বলেন দম দিয়ে, কোরআন পড়ে, ফু দিয়ে, এটা আমি এনেছি, এটা খাওয়া যদি জায়েজ বলেন তাহলে খাবো, আর যদি খাওয়া জায়েজ না হয় তাহলে খাবো না। এখানে একটা মাসলা আছে, কিন্তু এই যে ঝাড়ফুঁক করে অনেক সময় দেখা যায় অনেকে বিনিময় নেয়, এই হাদিস থেকে ওইটা সাবেত করে যে এটা জায়েজ। তখন এই ছাগলগুলো নবীজির কাছে নিয়ে যাওয়া হয়েছে। নবী বললেন, খুদরি তুমি কি পড়ে ফুৎকার দিলে, দম করলে আর রোগী সুস্থ হয়ে গেল? আবু সাঈদ খুদরি বলেন, হে রাসূল, আমি সূরাতুল ফাতিহা 7 বার পড়ে আমি ফুৎকার দিয়েছি,
যে মালিক সুস্থ করে দিয়েছেন তিনি কে? আল্লাহর নবী চমৎকার করে একটা হাসি দিলেন। ঠিক আছে, এগুলো তোমরাও খাও, আমার জন্য একটি অংশ রাখো। পড়েন আল্লাহু আকবার। এই জন্য বলে যে ঝাড়ফুঁক দিয়ে বিনিময় নেওয়া কি আছে? জায়েজ আছে। যাক, ওদিকে আমরা যাব না। আমি বলতেছিলাম সূরাতুল ফাতিহার একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ যে কোনো রোগের জন্য সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে যদি তুমি ফুৎকার দিয়ে দাও, দম করে দাও, যেই মালিক সুস্থ করে দিবেন চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই সূরাতুল ফাতিহাটাকে রেকর্ড করেছেন কোরআনুল কারীমের শুরুতে। এটা হচ্ছে বান্দার জন্য অনেক বরকতময়, অনেক রহমতওয়ালা, অনেক কল্যাণময়ী। বান্দা যখন এটার প্রতি আমল করবে, রহমত দিয়ে জীবনটা যিনি মালামাল করে দিবেন তিনি কে? সহিহ মুসলিম শরীফ খুলে দেখবেন 743 নং হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাটাকে তার এবং বান্দার মাঝে দুভাগ করেছেন। আল্লাহ পাক বলেন, এই সূরাতুল ফাতিহাটা আমি এবং আমার বান্দার মাঝে দুভাগ করে নিলাম। বান্দা যখন আমার জন্য পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে রব্বে কারীম তার কুদরতি জবানে জবাব দিয়ে দেয় হামিদানি রাব্বি। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে, সে আমার প্রশংসা করছে। এরপরে যখন বান্দা রব্বুল আলামিনের জন্য বলে আর রহমানির রহিম, এ কথা বান্দা বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলে আসনা আলাইয়া আব্দি, ও ফেরেশতারা আমার বান্দা আমার গুণকীর্তন করেছে, আমার সানা করছে। এরপরে যখন বান্দা বলবে মালিকি ইয়াউমিদ্দিন, এটা বললে রব্বুল আলামিন বলেন বান্দা আমার মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে, আমার মর্যাদা প্রকাশ করেছে। এরপরে ইয়াকা না'বুদু থেকে নিয়ে ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে রব্বুল আলামিন তখন বলেন দেখো দেখো আমার বান্দা যেমন করে আমায় আজকে খুশি করলো, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে বলো কি চাই, কি প্রয়োজন, কি দরকার, যা কিছু প্রয়োজন আমি রব্বুল আলামিন তার সকল প্রয়োজনগুলোকে পূর্ণ করে দিব। এই জন্য সূরাতুল ফাতিহা পারেনি সবাই? সবাই পারেন সুন্দর করে পড়তে? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একজন মালিকের, তিনি কে? যার নাম আর রহমান আর রহিম। রহমান যার নাম, রহিম তার। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কে? বিচার দিনের মালিক কে? বিচার যিনি করবেন তিনি কে? পৃথিবীর সকল গুমের বিচার যিনি করবেন তিনি কে? চোরের বিচার, গুন্ডার বিচার, ঘুষখোরের বিচার, সুদখোরের বিচার, পরকীয়াকারীর বিচার, যত বিচার পৃথিবীতে হবে একদিন যিনি করবেন তিনি কে? এরপর রব্বুল আলামিন বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রত্যেকটা বান্দা নামাজে দাঁড়িয়ে রব্বুল আলামিনের কাছে ডেকে ডেকে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি একজন মালিকের, তিনি কে? আর চিৎকার করে বলো তিনি কে? গতকাল
হয়তো আমাদের আশেপাশের কোনো এলাকায় কোনো এক মাজারে হয়তো শিরকিয়াতের গান হয়েছে, জানেন কিনা আমি জানি না, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে আমার কানে অনেক গভীর রাত তারপরেও দেখে আসতেছে। আপনি বললেন সব কিছু চাইবো কার কাছে? বলেন তো পৃথিবীর কোনো মানুষ কিছু দিতে পারবে কিনা? কোনো পীর কিছু দিতে পারবে? কোনো মাওলানা কিছু দিতে পারবে? কবরে যেই মানুষটি মৃত অবস্থায় পড়ে আছে তিনি কিছু দিতে পারবে? কেউ কিছু দিতে পারে না, একজন পারে, তিনি কে? এই জন্য আল্লাহ পাক বললেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও। প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে বান্দা আল্লাহকে বলছে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার ইবাদত করি। এটা বলার পরেও দেখা যায় বান্দা আবার গিয়ে মাজারে সিজদা দেয়। ঠিক কিনা বলেন? এটা বলে আবার গিয়ে মাজারে কি করে? সিজদা দেয়। কারণ অর্থ বুঝে না। কি যে আমি বলছি আল্লাহর কাছে অর্থটা বুঝে না। তাহলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটার অর্থ কি? যে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে কি চাই? সাহায্য চাই। এখন পারবেন না? মনে থাকবে তো? এরপরে আল্লাহ পাক বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বি কারীমের কাছে আপনি বারবার নামাজের মধ্যে আয়াতটি পড়ছেন আর বলছেন ইহদিনাস, ইহদি, আল্লাহ পাক আমাকে দাও, আমাদেরকে দাও। কি দাও? আস-সিরাতাল মুস্তাকিম। সাহাবীরা যেই রাস্তায় চলেছে, যেই পথে চলেছে, আল্লাহর নবী যেই পথে চলেছে, যেই পথের মধ্যে কোনো খুন খারাপি ছিল না, যেই থিওরির মধ্যে কোনো গুম ছিল না, যেই থিওরির মধ্যে কোনো জুলুম ছিল না, যেই রাস্তার মধ্যে একটা নারীর ওড়না ধরে টান দেওয়ার কারবার ছিল না, যেই থিওরির মধ্যে সুদের কথা ছিল না, যেই থিওরির মধ্যে ঘুষের কথা ছিল না, যেই থিওরির মধ্যে মাজারে গিয়ে সিজদা দেওয়ার কথা ছিল না, সেই থিওরির কথা প্রত্যেকটা নামাজের প্রতিটা রাকাতে বান্দা রব্বি কারীমের কাছে ডেকে ডেকে বলছে ও রব মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক সিরাতে মুস্তাকিমের উপর আমাকে চলার জন্য তৌফিক দিয়ে দাও, আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে আজীবন চলতে পারি এমন সুযোগ করে দাও। এভাবে করে প্রত্যেকটা নামাজে আপনি বলছেন আল্লাহকে। কারণ সিরাতে মুস্তাকিম এমন একটি পথ, হাদিসের মধ্যে এসেছে সোজা বরাবর একটি পথ, ডান দিকে ছোট ছোট পথ, বাম দিকে ছোট ছোট পথ, কিন্তু সিরাতে মুস্তাকিম বরাবর একটি পথ। ডানে যাওয়া যাবে না, বামে যাওয়া যাবে না, যেতে যেতে সোজা যেতে যেতে সিরাতে মুস্তাকিম পার হয়ে জীবনটা যখন সিরাতে মুস্তাকিমের উপর তুমি চালাবে, পার করবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার জীবনটাকে জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে? এরপরে আল্লাহ পাক বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম হচ্ছে ওই রাস্তা, ওই পথ, যেই পথে মানুষ চলার পরে রব্বুল আলামিন তাদের উপর অনুগ্রহ করেছেন, তারা কখনোই ওই পথে চলে গুমরা হয় নাই। সাহাবীরা কি গুমরা হয়েছিল? প্রত্যেকটা সাহাবীর ব্যাপারে যে সকল সাহাবীরা আল্লাহর নবীর চেহারা দেখেছে, আল্লাহর নবীর কথা শুনেছে, আল্লাহর নবীর দেওয়া
বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল সাহাবীদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আমার সাহাবীরা, সব সাহাবীদের উপর আমি রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলাম এবং সকল সাহাবী আমি রব্বে কারীমের প্রতি সন্তুষ্ট হয়ে গেল। তাহলে রব যেই সাহাবীদের উপরে সন্তুষ্ট, ওই সাহাবীরা সিরাতে মুস্তাকিম থেকে সরে যাওয়ার কোনো সুযোগ হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বললেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তবে তুমি মনে রাখবে, সিরাতে মুস্তাকিম ছাড়া পৃথিবীতে আরো যত রাস্তা রয়েছে, পথ রয়েছে, সেদিকে যাওয়া যাবে না। সেদিকে গেলে তোমার জীবনটাকে শয়তান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। সেই পথটা কোন পথ? সেই রাস্তাটা কোন রাস্তা? প্রত্যেকটা মানুষ কিন্তু নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ পাক ওই পথ, ওই বিপদগামী পথ, ওই গুমরাহির পথ, যেই পথে চললে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে, ইহুদিরা চলে, ওই পথে তুমি আমাদেরকে চালায়ও না, পড়ে না আমিন। আর জোরে বলেন আমিন। তারপরেও মানবে না। তারপরেও কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সিরাতে মুস্তাকিমের পথ হলো রমজানের রোজা রাখা। সিরাতে মুস্তাকিমের পথ হলো সময় মতো হিসাব করে, পাই টু পাই হিসাব করে যারা উপযুক্ত তাদেরকে যাকাতের মালগুলো পৌঁছে দেওয়া। সিরাতে মুস্তাকিমের অর্থ হলো, হজ যদি ফরজ হয়ে থাকে তাহলে হজ করা। বলেন তো দেখি, এখানে যতগুলো মুসল্লি আছে, প্রত্যেকটা মুসল্লি রমজানের 30টা রোজা কি রাখবে? হ্যাঁ, সবাই বলেন। যতই ইনশাল্লাহ আপনারা বলে যান, এখান থেকে কাজ হবে না, কারণ রমজানে আপনি রোজা রাখবেনই না। অনেকে আছে, যত ওয়াজ করেন কি হবে না? কাজ হবে না, কারণ দিলে মোহর, দিলটা লক হয়ে গেছে। কি হয়ে গেছে? লক। এটার মধ্যে আর কিছু কাজ করে না। অনেকে আছে রোজা রাখবে না, অনেকে আছে। দেখবেন বাজারে বাজারে, মোড়ে মোড়ে রমজান সবসময় আল্লাহ পাক পর্দার বিধান দিলেন নারীদেরকে, নিজের চেহারা ঢেকে রাখো। আর এক প্রকারের বেরোজাদার, এদেরকে দেখা যায় রমজানের মধ্যে পর্দা করে, ঠিক কিনা? দোকানে বসে বসে খায়, পর্দাটা নেয়। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এই ব্যক্তিগুলো 1000 বার যদি সূরাতুল ফাতিহা পড়ে তাবিজ বানায়, ঔষধ বানায়, পানি দিয়ে গিলে খায়, আর যদি দিলে নিয়ত থাকে যে রোজা রাখবো না, তাহলে কি কোনো ফায়দা হবে? জান্নাতে যাওয়া সম্ভব? এই জন্য রব্বুল আলামিন বললেন, সিরাতে মুস্তাকিমের অর্থ হচ্ছে রমজান মাস আগমন করেছে, প্রত্যেকটা মুমিন রমজানের জন্য আগে থেকেই তৈরি হয়ে যাবে। রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রব্বে কারীমের কাছে দোয়া করবে, আল্লাহ পাক তামাম রমজানের বরকত দিয়ে আমার জীবনকে তুমি মালামাল করে দাও। এটা হলো সিরাতে মুস্তাকিম। যাকাত দেওয়ার সময় দেখতে হবে কি পরিমাণ সম্পদ আমার রয়েছে, কি পরিমাণ মাল আমার স্টকে রয়েছে,
কি পরিমাণ স্বর্ণ আমার ঘরের স্টকে রয়েছে, যদি কোনো বালেগ পুরুষ বা কোনো বালেগ মহিলার 7 থেকে 7.5 ভরি পর্যন্ত 7 ভরি পর্যন্ত স্বর্ণ স্টকে থাকে, 52.5 ভরি রূপা যদি স্টকে থাকে, অথবা এ পরিমাণ এই মূল্যের টাকা যদি কারো কাছে স্টকে থাকে 1 বছর পর্যন্ত, আল্লাহ রব্বুল আলামিন নবী বললেন, রব্বুল আলামিন তোমার উপরে ওই মালের 40 ভাগের 1 ভাগ যাকাতকে ফরজ করে দিয়েছে। 40 ভাগের 1 ভাগ দিতেই হবে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের দেশের যেসব প্রভাবশালীরা যাকাত দেয়, এরা কি হিসাব করে যাকাত দেয়? রমজানের শুরু যখন হয় 2 ট্রাক 3 ট্রাক এমন কাপড় নিয়ে আসে, এমন লুঙ্গি নিয়ে আসে, 2 সপ্তাহ পরিধানের পরে আপনারা দেখছেন কিনা জানি না, মায়েরা রান্না করার সময় হাঁড়ি কড়াই কি দিয়ে ধরে বলেন তো? কি দিয়ে ধরে? ওইটার কাজেও লাগে না। আল্লাহু আকবার কোন। যেই কাপড় প্রভাবশালীরা দেয় ওইটার কাজেও লাগে। এটা কি সিরাতে মুস্তাকিম হতে পারে? সিরাতে মুস্তাকিম হবে কতটুকু মাল তোমার আছে, কি পরিমাণ যাকাত তোমার উপর ফরজ হয়েছে, সেটাকে পাই টু পাই হিসাব করে যারা যাকাত খেতে পারে তাদের বাসায় গিয়ে গোপনে গোপনে তাদের প্রয়োজন অনুযায়ী ওই সম্পদ তাদেরকে দিয়ে দেওয়ার জন্য যিনি নির্দেশ করেছেন তিনি কে? এটা হলো যাকাত আদায়ের সিস্টেম। অনেকে রমজানের শুরুতে যাকাত দেয়, রমজানের শুরুতে যাকাত দেয়, এটা ভালো, হিসাবের জন্য সহজ। আরেকটি কাজ আছে এখানে, মজার ব্যাপার হলো রমজানের যদি কেউ একটি নফল আদায় করে, আল্লাহ পাক একটি নফলের বিনিময়ে একটি ফরজের সমান সওয়াব দিয়ে দেন, সুবহানাল্লাহ। আর একটি ফরজ আদায় করলে 70 বার আদায়ের সওয়াব দিয়ে দেন, আল্লাহু আকবার। এই জন্য অনেকে কি করে, রমজানের মধ্যে যাকাত দেয়, এটা ভালো, তবে আদায় করতে হবে হিসাব করে, যা কিছু যতটুকু হিসাবে আসে ততটুকু আদায় করতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, যারা জানেন, এটা পাগলেও বুঝে আমার সম্পদটা হালাল না হারাম, বুঝে না নাকি বুঝে না? হ্যাঁ, একজন অটো চালাইয়া যাইতেছে, সারাদিন কষ্ট করছে, এখন দেখে রাস্তায় 500 টাকার নোট একটা পড়ে দিচ্ছে, এখন মনে মনে চিন্তা করলো, আমি তো গরিব মানুষ, আমি লই, হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? প্রত্যেকটা মানুষ জানে আমার সম্পদ হালাল না হারাম। তবে আপনি যদি নাম কামানোর জন্য হারাম দিয়ে যাকাত দেন, বলেন তো এটা কবুল হবে? কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে হারাম দিয়ে। আল্লাহ পাক বলছেন, তোমার কোটি হারাম টাকার যাকাত আমার প্রয়োজন নাই। যদি তোমার নিসাব পরিমাণ সম্পদ যদি হালাল হয়, আমি রব্বুল আলামিন অল্প হোক 2 জনকে পারো 2 জনকে যাকাত দিবে, 5 জনকে পারো 5 জনকে যাকাত দিবে। সারা গ্রাম ভরে, এলাকা ভরে, দেশ ভরে তোমার যাকাত দেওয়ার প্রয়োজন নেই। তোমার ওই নিসাব পরিমাণ মাল থেকে 2 জনকে যদি তুমি যাকাত দাও, আর এইটা যদি তোমার ইখলাসের সাথে, নিয়তের সাথে হয়ে যায়, তোমার মৃত্যুর পরে এটাকেই ওসিলা করে তোমাকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? এটাই হলো সিরাতে মুস্তাকিম। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ